দেখেছি এই বাংলাদেশের মধ্যে মাদ্রাসাকে ধ্বংস করার জন্য, মসজিদকে ধ্বংস করার জন্য, কোরআনকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাকে ধ্বংস করার জন্য কত রকমের ষড়যন্ত্র করেছে, কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, আল্লাহ যদি ব্যবস্থা করে দেয়, দুনিয়ার নাস্তিক আর যত মুরতাদরা আছে ষড়যন্ত্র করে কোনো কিছু করতে পারবে না, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বারোর বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে জাগায়, তেমনি খোদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের রব আল্লাহ, সুতরাং সবকিছু ব্যবস্থা করবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? যত নাস্তিক বেঈমান আছে আমাদের মাদ্রাসাগুলোকে ধ্বংস করার জন্য চামড়ার দামটা পর্যন্ত কমায়া দিছে, কথা ঠিক কিনা বলেন? মাদ্রাসার হুজুররা চামড়া বিক্রি কইরা মাদ্রাসা চালাবে, এই সুযোগ দেওয়া যাবে না। মাদ্রাসার হুজুররা এইভাবে টাকা নিবে, এইভাবে পয়সা নিবে, মাদ্রাসা বড় করে ফেলবে, এই সুযোগ দেওয়া যাবে না। আমি বলি, আরে বোকার দল, চামড়া বিক্রি করে হুজুররা মাদ্রাসা চালায় না, মাদ্রাসা চালাই তো হুজুররা রবের সাহায্যে, কথা ঠিক কিনা বলেন? কারণ হুজুরদের একমাত্র তাওয়াক্কুল রবের উপরে। প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিম, প্রত্যেকটা মসজিদের হুজুর, প্রত্যেকটা দিনের দায়ী যারা আছে, উলামায়ে কেরাম আহলে হক যারা আছে, তারা কোনোদিন দুনিয়ার লোভ করে না, দুনিয়ার দিকে তাকায়া থাকে না, তাকায়া থাকে রবের দিকে। রবের ফায়সালা কখন হবে তার রবের দিকেই তাকায়া থাকে, কথা ঠিক কিনা বলেন? সুতরাং যত মন্ত্রতন্ত্র আছে, যত ষড়যন্ত্রই করো না কেন, কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আমি বলবো যত লম্পটরা আছো, নাস্তিক বেঈমান আছো, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীরাই ধ্বংস হয়ে যাবে। মাদ্রাসার কিচ্ছু করতে পারবা না, কোরআনের কিচ্ছু করতে পারবা না, আলেম ওলামার কিচ্ছু করতে পারবা না, কথা ঠিক কিনা বলেন? আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। توحيد की अमानत
सीनों में है हमारा आसान नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला সকলেই পড়ি বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر كري لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله جوڑے لا إله বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाती है आदम के मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह तेलीपाड़ा जामे मस्जिदेर उद्योगे आयोजित आज 26 फेब्रुआरी 2024 इं रोज सोमवार अध्यक्षर महफिलेर सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिवृंद मुअज्जज मुकर्रम जातिर मातार मुकुट अरसतुल अम्बिया हजरत उलामाए किराम दूर दूरान्त थेके आगत अल्लाह पाकेर आशिकिन जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुरब्बिन आज़म आमार कलिजार टुकरा युवक बंधुगण
স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে অত্যন্ত ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার জন্য, আপনাদেরকে কিছু কথা শুনবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। বেজার হয় কে? মাশাআল্লাহ, শয়তান বেজার। এর কারণ কি? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই কথাটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এই জন্য শয়তান বেজার। শয়তান যেমন বেজার, কিছু মানুষ শয়তানও আছে বেজার। কথা ঠিক না ঠিক বলেন? কারণ শয়তানরে তো দোয়া পড়লে শয়তান দূরে চলে যায়। কিছু মানুষ শয়তান আছে, এইগুলার দোয়া পড়লে কাম হয় না। এইগুলারও একটা দোয়া আছে, যেইগুলা মানুষ শয়তান ইসলামের ক্ষতি করতে চায়, দ্বীনের ক্ষতি করতে চায়, এইগুলার দোয়া হইল লাডির বাড়ি। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলেন? লাডির বাড়ি ছাড়া এই শয়তানগুলো দূরে পালাবে না। কথা ঠিক কিনা বলেন? তবে শয়তানগুলোকে বলতে চাই, শয়তানি চাইরা ভালো হয়ে যাও। আসো কোরআনের বাগানে আসো, দেখো কত সুন্দর বাগান। এখানে আইসা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনটাকে চালানোর চেষ্টা করো, দেখবা তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে এখানে যারা আছেন মাশাআল্লাহ, এখন পরিবেশটা সুন্দর লাগতেছে, ঠিক কিনা বলেন? আরে ভাই শুনেন, আমরা যারা কোরআনের কথা বলি, এখানে চেয়ারে বসে আল্লাহর কসম কে বলতেছি, আমি আমার কথা বলি। আমি যখন দাওরা শেষ করি, কেরানীগঞ্জের সবচেয়ে বড় মাদ্রাসা মার্কাজুল ইসলামিয়া, এমপি শহীদুল ইসলাম সাহেবের মাদ্রাসা, হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেখ, বলে না আমিন। হুজুরের দেশে এবং দেশের বাহিরে সব মিলায়া 52টা মাদ্রাসা, সুবহানাল্লাহ। ভিতরে হযরত আমি যখন মেশকাত পড়ি, তখন হযরত আমার মাথায় হাত বুলিয়ে বলছিলেন যে আনোয়ার, তুমি যে আলোচনা করতে পারো আমি শুনেছি, কারণ একটা বিষয় যে যেটা পারে ছাত্র জীবন থেকেই তো শুরু হয়। কথা ঠিক কিনা বলে? হুজুরে আমারে কাছে টাইনা নিয়ে দোয়া করে দিছিলেন। আমি যখন দাওরা শেষ করি তখন আর হুজুর দুনিয়াতে বিদায় হয়ে গেছে। তবে ওই মাদ্রাসার বড় হুজুর আমারে মাথায় হাত দিয়ে বলছিল, আনোয়ার, দ্বীনের খেদমত করবা, তবে আল্লাহর জন্য করবা, দুনিয়ার জন্য করবা না। আমি হুজুরের কাছে বলছিলাম, হুজুর দোয়া করবেন, আল্লাহ যেহেতু কণ্ঠের নেয়ামত দান করেছে, দ্বীনের কিছু ইলম শিক্ষা করার তৌফিক দান করে দিয়েছে, এই জন্য আমি আপনার কাছে বললাম আমি যেন দ্বীনের জন্য, একমাত্র আল্লাহর জন্য এই খেদমতটা করতে পারি, আপনি সেই দোয়াটাই আমার জন্য করবেন। তাহলে আপনারা কোরআন হাদিসের সঠিক কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। এই যে আমরা এখানে আসলাম, বলেন তো আমাদেরকে আনছেন কে? আরো জোরে আওয়াজ দিতে হবে। তৌফিক দিয়েছেন কে? তাআতে তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। তাআতে তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। तौफीक से होती है नेमतों की खजीना, तौफीक से होती है नेमतों की खजीना। हर मर्दों की ताबतों किया और निशाना,
हर मर्द की ताबतो किया और है निशाना आई बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब उठे सुनो हजरतों की नसीहत जल्दी से अब उठे सुनो हजरतों की नसीहत এরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে আমরা এই মাহফিলে আসতে পারতাম না ঠিক কি না আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয় চায়ের দোকানে বসে আছে না নাই আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় আনছেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম সেই কোরআন শোনার তৌফিক আল্লাহ দিয়েছেন ঠিক কি না আজকে আমাদের ভাগ্য কত ভালো এমন একটা জায়গায় আনছেন নবীজি জানায়া দিয়েছেন যেই জায়গার মধ্যে আসলে বসলে এবং কোরআনের কথা শুনলে সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয় শুধু তাই নয় রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখানে যারা আসলাম দেখতেছি তো সামিয়ার নিচে বসে আছি আমাদের বসার জন্য ভিআইপি কোনো বসার জায়গা করা হয় নাই কথা ঠিক কিনা বলেন অথচ নবী জানায়া দিয়েছেন এই জায়গার ভিতরে প্যান্ডেলের ভিতরে যারা আসবে তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো বলেন সুবহানাল্লাহ আমরা এখানে যারা আছি রে ভাই আমরা আমাদের দাম বুঝি না আমরা এখানে যারা আছি সকলেই তো মানুষ কথা ঠিক কিনা বলেন আরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন কোনদিন কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করি নাই কথা ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর শুয়োর ভেড়া বকরি বানাইতে পারতো কি পারতো না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পারতো কি পারতো না আরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন মানুষ বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নিয়ামত দান করেছেন ওই নিয়ামতটা হলো রে ভাই বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন ঠিক কি না শুধু তাই নয় রে ভাই তিন নম্বর আরেকটা নিয়ামত দান করেছেন যেই নিয়ামত পাওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে সুবহানাল্লাহ আরে ভাই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ আমারে তুমি পয়গম্বর আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর ডাক দিয়ে কয় ও আল্লাহ আমারে তুমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে আমি আল্লাহর লিস্টিতে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের লিস্টি ফিলআপ হয়ে গেছে সুবহানাল্লাহ আরে ভাই পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন এরপরে দাজ্জাল আসবেন ওই দাজ্জালকে ধ্বংস করার জন্য আল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন তাহলে চিন্তা করে দেখেন আমরা এখানে যারা আছি আমরা কিন্তু কেউ
আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ ওগো আমাদের মালিক, আমারে তুমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও। আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে, ঠিক কিনা? কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ বানাইছে। নবী আমার রাস্তা দিয়া যখন হাঁটতো, মেঘের খণ্ড আইসা নবীরে ছায়া দিত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতেন না সুবহানাল্লাহ। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ বানাইছে। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, গাছগাছালি নয়া নবীরে সালাম জানাইতো। একদিন নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম নবীর সাথে আছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানাই। সুবহানাল্লাহ। আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জংলার জীব জানোয়ারগুলি আমারে সালাম জানায়। ও সাহাবীরা শোনো, আমি শুধু মানুষের নবী নই, আমি জংলার হিংস্র জানোয়ার গুলির নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বলে সাদাকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি आलम हुआ उसकी पैदाइश से उजाला। आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী আল্লাহরে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, অন্যান্য নবীর হায়াত বেশি, উম্মতেরও হায়াত বেশি। আল্লাহ ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, তাহলে কি হয়েছে? বলে, আল্লাহ, আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, আপনার উম্মতের হায়াত কম, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়েছি বেশি। আপনার কোনো টেনশন নাই, কিছু রাত এবং দিন রেখেছি, ওই রাত দিনগুলো এমন বরকত আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন। সূরা কদরে আল্লাহ জানাইছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রির কথা বলেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, এমন একটা রাত্র, সামনে রমজান মাস আসতেছে, এই রাতটা হইল আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের শেষ দশকে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই রাতটা যদি কেউ পায় আর ইবাদত বন্দেগী করে, আল্লাহ ডাক দিয়া কয়, হাজার মাসের চাইতেও বেশি সওয়াব তাদের আমল নামাই দেওয়া হবে। তাহলে
কেমন দামি উম্মত আমরা হয়েছি, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে সূরা দুখনে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখনের আয়াতে জানায় দেয়, গতকালকে যে রাতটা গেছে শবে বরাতের সকলেই জানি, কথা ঠিক কিনা বলেন? তাফসিরে ইবনে কাসির সহ যত মুফাসসিরিনে কেরাম আছেন, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন লাইলাতুম মুবারাকা, আল্লাহ যে জানায় দিয়েছেন মুবারক রাত, এটা কোন রাত? আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতের কথাই বুঝাইছেন। তাহলে চিন্তা করে দেখেন, এমন আরো স্পেশাল দিন রাত আল্লাহ রেখেছেন। তবে শবে বরাতের রাত তো চলে গিয়েছে। হাদিসের মধ্যে আছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জানাইছেন এই রাতটা এমন বরকতময়, যারা আল্লাহর কাছে ক্ষমা চাবে আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এর পরের অংশে তিনি বলেন, শুধু দুই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবেন না, যাদের ভিতরে দুইটা গুণ আছে। এক নাম্বার গুণ তিনি জানায় দিয়েছেন, যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। দুই নাম্বার তিনি বলেছেন, যাদের অন্তরে হিংসা থাকবে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। এই দুই ব্যক্তি ব্যতীত আল্লাহ সকল বান্দাদেরকে মাফ করে দিবে। তাহলে চিন্তা করে দেখেন আমরা কেমন দামি, কথা ঠিক কিনা বলেন? সেই নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের আলোচনা আমরা শুনতেছি, কথা ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে যত কিতাব আছে সবচাইতে দামি কিতাবের নাম কি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই কোরআন থেকে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সময় 12টা পর্যন্ত, ইনশাআল্লাহ 12টা পর্যন্তই চালাবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি। সুবহানাল্লাহ। এই যে আমরা যারা এখানে আসলাম, বলেন তো কাকে খুশি করার জন্য আসছি? আরো জোরে আওয়াজ দিতে হবে। এতগুলো মানুষ, চতুর্দিকে শুধু মানুষের আওয়াজ যাওয়ার কথা, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কষ্ট হয়? আল্লাহর নামের স্লোগানের বেলা এত নরম কেন? কিছুদিন আগেই তো নির্বাচন গেছে, দেখেছি। সবার কথা বলতেছি না, বুঝানোর ক্ষেত্রে বলতেছি। অনেক নেতার ব্যাপারে এই স্লোগান দেওয়া হয়েছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি তো দেখেছি অনেক নেতাই নামাজ পড়ে না 5 ওয়াক্ত, কথা ঠিক কিনা বলেন? অনেক নেতাকে আমি দেখেছি গাঞ্জা খায় 5 ওয়াক্ত। একটা চা খাওয়ার কারণে এই গাঞ্জাখোর আর মদখোর আর বেনামাজির ব্যাপারে যদি স্লোগান দিতে পারেন, তাহলে রবের নামের স্লোগান কেন আসতে হয়? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে রবের হুঙ্কারের ব্যাপারে, রবের তাকবীরের ব্যাপারে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? সেই রব আমাদেরকে একটি কোরআন দিয়েছে। এই কোরআনের ব্যাপারেও নবীজি আমাদেরকে শুনায়া গেছেন। এখন তো নবী আমাদের মাঝে নাই। নবী বলেছেন, আমি তো নবী নাই, তবে আমি নবী দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। একটা হইল কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আরেকটা হলো ওয়া সুন্নাতা রাসূলি, আমি রাসূলের সুন্নাত। বিতান্না সুবহানাল্লাহ। এইজন্য আপনাদের আলোচনা শুনতে কষ্ট হবে। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কষ্ট হবে? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনতে হবে। এর আগে মুসলিম শরীফের একটা হাদিস নেন। আল্লাহর পয়গম্বর যখন কথা বলতেন, এমন ভাবে সাহাবায়ে কেরাম শুনতেন
যে পাখি আয়েশা যদি সাহাবায়ে কেরামের ঘাড়ে অথবা মাথায় বসতো, তো সাহাবায়ে কেরামের মাথায় বসার কারণে এত মনোযোগী তারা ছিল যে পাখি বসলে পাখি মনে করত যে এটা কোনো মানুষের ঘাড় নয়, মানুষের হাত নয়, মানুষের মাথা নয়, এটা মনে হয় কোনো গাছের ডাইল অথবা পাহাড়ের টিলা। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ মনোযোগ দিয়ে নবীর কথা শুনতো। কথা ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। ওলামায়ে কেরাম তো সেই কোরআন সুন্নাহর আমানতদারি রক্ষা করতেছে। কথা ঠিক কিনা বলেন? তো ওলামায়ে কেরাম যখন কথা বলবে তখনও তো আমাদের মনোযোগ দিয়ে শোনার দরকার। কথা ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ এরপরে বলেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, যারা নাকি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি, আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে রাজি খুশি করতে চাই কি চাই না? সকলেই চাই। কারা কারা চাই একটু আল্লাহর হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মক্কার মধ্যে দুইজন ব্যক্তি ছিল, ইসলামের শুরুর দিকে তারা মুসলমান হয়েছে। উলামায়ে কেরাম যারা আছেন হয়তোবা এই হাদিসটা পড়েছেন। একজনের নাম হইল আবু সালমা, আরেকজনের নাম হইল উম্মে সালমা। দুইটা নাম যে বলছে আপনারা সকলে স্পষ্টভাবে বুঝেছেন, আবু সালমা এবং উম্মে সালমা। মাশাআল্লাহ, সবাই বলেন কি নাম বলেছি? আবু সালমা এবং উম্মে সালমা। মাশাআল্লাহ। এখন বুঝেন, আবুন শব্দের অর্থ হইল পিতা, উম্মুন শব্দের অর্থ হইল মাতা। যেমন তাদের একটা মেয়ে ছিল, তার নাম ছিল সালমা, এই জন্যই তাদেরকে সালমার মা এবং সালমার বাবা বলে তাদের মক্কা নগরীতে তারা মাশহুর ছিল, প্রসিদ্ধ ছিল। যেমন আমাদের এলাকায় অনেক সময় সন্তানের নাম নিয়ে বাপরে ডাকা হয় কি হয় না? বলে আব্দুল্লাহর বাবা, আব্দুল্লাহর মা। কথা ঠিক কিনা বলেন? তো তাদেরকেও বলা হইতো আবু সালমা এবং উম্মে সালমা। সুবহানাল্লাহ। তারা দুজন নবীর এত প্রেমিক ছিল যে রাত্রিবেলায় পরামর্শ করতেছে, স্বামী গো, নবী তো এখন মদিনায় চলে গেছে, মক্কায় নাই, চলেন না নবীর একটু দেখে আসি। সুবহানাল্লাহ কইতেন না? আর আমগো বিবি যারা আছে রাত্রে শুয়ে কি নবীরে দেখতো কিংবা কোরআন শরীফ পড়তো, নামাজ পড়তো, এই সমস্ত আলোচনা করে? এই সমস্ত আলোচনা করে? কষ্ট নিয়েন না, শুনেন আমার জানা ঘটনা। অনেক বিবিরা রাত্রিবেলায় যখন স্বামী ঘরে আসে তখন স্বামীর সাথে কি আলাপ করে জানেননি? কই স্বামী গো, অমুক জায়গায় যে সুদে টেহাডি লাগাইছিলাম, কয় টেহা লাভ মাসে আইলো একটু হিসাবটা করি দুইজনে মিললা। কথা ঠিক কিনা বলে? এমন বউন আছে না নাই? এমন স্বামী আছে না নাই? তাহলে মনে হয় সুদ খাওয়া ডবল হালাল। কথা কয় না? কথা কয় না? সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, হালাল না হারাম? ঘুষ খাওয়া মনে হয় হালাল। ঘুষ খাওয়া হালাল? মাশাআল্লাহ। কি 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 হারাম? সুদ খাওয়া কেমন হারাম? সুদের ব্যাপারে ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, একটু শুধু সামান্য বোঝানোর জন্য বলি। নবীজি বলেছেন, মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, আমি যে আপনাদের সামনে কথাটা বলেছি, কোন ব্যক্তি যদি কয় টাকা সুদ খায়? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, 25 বার আপন মায়ের সাথে জিনা করলে যে পরিমাণ গুনাহ হবে, 1 টাকা সুদ খাইলে এই পরিমাণ গুনাহ হবে। এখানে যারা আছেন কোনদিন আপন মায়ের সাথে জিনা করা সম্ভব? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সম্ভব? তাহলে সুদ খাওয়া যাবে? 1 টাকা সুদ খাইলে কয়বার জিনা করার সমান গুনাহ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে সুদ খাওয়া যাবে? সকলেই ছাড়বেন তো ইনশাআল্লাহ? আপনারা খান না, তবে ঢাকার শহরে হরহর আছে, এই জন্য বলতেছি। কোরআনের মধ্যে সরাসরি সুদের ব্যাপারে আল্লাহ আয়াতে জানায়া দিয়েছেন, সুদ খাওয়া হারাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সকলেই বলেন আমার সাথে, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম,
আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। স্বামী স্ত্রী আলোচনা করে, স্বামী গো আমার নবীরে দেখতে একটু মন চায়। এবার স্বামীও কয় টেনশন নাই, সকাল হইতে দেও, সকাল হইতে দেরি হবে, মদিনার দিকে রওনা দিতে দেরি হবে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাকে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার উম্মে সালমা, আবু সালমা মদিনার দিকে রওনা দিয়েছেন তার ছোট্ট বাচ্চা সালমাকে নিয়ে, একটা ব্যাগ হাতে নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছে। কিন্তু একজন মুনাফিক, তাদের গোষ্ঠীর লোকেরা তার গোষ্ঠীর কাছে গিয়ে লাগায়া দিয়েছে, এই শুনছো আবু সালমা এবং উম্মে সালমা মদিনায় চলে যাইতেছে। তার নিজের গোষ্ঠীর লোকের কাছেও বলেছে, আর তার শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকদের কাছেও বলেছে। এবার শ্বশুর বাড়ির লোকেরা আটকাইছে, এরে আবু সালমা মদিনায় যাইবা যাও, কিন্তু আমার মেয়ে উম্মে সালমাকে নিয়ে যাওয়ার জন্য দিব না। আবু সালমা ডাক দিয়া কয়, আমার বিবিরে আমি নিয়ে যাব, আপনারা বাধা দেওয়ার কি? এবার গোষ্ঠীর লোকেরা ডাক দিয়া কয়, তুমি নিতে পারবা না, কারণ বর্তমান সময়ে আমরা দেখতেছি ক্ষমতা যার জোর তার। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ক্ষমতা দিয়ে আজকে হালাল রে হারাম বানায়, আর হারাম রে হালাল বানায়। কথা ঠিক কিনা বলেন? সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়, আছে না নাই? আবু সালমা ডাক দিয়া কয়, ও শ্বশুর বাড়ির লোকেরা, আমি তো আপনাদের সাথে পারবো না, তবে আমার বিবিরে আমি নিয়ে যাব, আপনাদের বাধা দেওয়ার অধিকার নাই। আবু সালমা একদিকে টানে, উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা আরেক দিকে টানে। এইভাবে যখন টানা টানি লেগে গেল রে ভাই, আবু সালমার হাত থেকে তার স্ত্রীর হাতটা ছুটে যায়। এবার তার স্ত্রীকে তার শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা নিয়ে যায়। আবু সালমা একা একাই মদিনায় রওনা দিয়েছে। কিছুক্ষণ সামনে যাওয়ার পর এবার নিজের গোষ্ঠীর লোকেরা আটকাইছে, ডাক দিয়া কয়, এ আবু সালমা মদিনায় যাইবা যাও, তবে তোমার মেয়ে সালমাকে নিয়ে যাওয়ার জন্য দিব না। কেন? আমি তো তার পিতা, তাকে আমি মদিনায় নিয়ে যাব। বলেন না, নেওয়ার জন্য দিব না, তার সন্তানকেও রেখে দিয়েছি। এবার ওই নবীর আশিক একা একাই মদিনার দিকে রওনা দিয়েছি। ওই নবীর আশিক একা একাই যখন রওনা দিয়েছে ভাই, মদিনার গেটের সামনে যখন গেছে, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানায়া দিয়েছে, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি পৃথিবী একদিকে থাকবে, দুনিয়া একদিকে থাকবে, আমি আল্লাহর রাজি খুশি একদিকে থাকবে, দুনিয়ারে লাথি মেরে ফালাইয়া দিবে, আমি আল্লাহর রাজি খুশি করার জন্যই সে কাজ করবে। ঠিক কিনা? আল্লাহ জানায়া দিয়েছেন, ওই বান্দাদের প্রতি আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, আবু সালমা গেটে যখন গেছে, গেটে গিয়ে দেখে আপনার আমার মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালমার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। পয়গম্বর দাঁড়ায় আছে, সাহাবায়ে কেরামকে নিয়ে। আবু সালমা গেট পার হওয়ার পর
এবার নবীর কাছে চলে গেছে। নবী ডাক দিয়া কয়, এ আবু সালমা, তোমার স্ত্রী কোথায়? তোমার সন্তান কোথায়? আবু সালমা ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমার স্ত্রীকে আমার গোষ্ঠীর লোকেরা রেখে দিয়েছে, আমার সন্তান রে আমার গোষ্ঠীর লোকেরা রেখে দিয়েছে। ওগো পয়গম্বর, এরপরও আমার অন্তরে কষ্ট নাই, আপনাকে দেখার জন্য মনটা বড় পাগল। আপনাকে দেখার জন্য স্ত্রীর মহব্বত বাদ দিয়ে দিলাম, সন্তানের মহব্বত বাদ দিয়ে দিলাম, আমি একা একাই মদিনায় চলে আসলাম। নবী আবার আবু সালমার বুকে টেনে নিয়ে ডাক দিয়ে কয়, এ আবু সালমা, টেনশন করিও না, আল্লাহর কোরআনের আয়াত শোনায় দিয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর পয়গম্বর আয়াত শোনায় দিয়েছে, আর ডাক দিয়ে কয়, এরে আবু সালমা, আল্লাহ জানায়া দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যকারীদের সাথে আছে। আবু সালমা চোখের পানি ফেলে কান্দে, আর নবীরে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনারে যখন দেখলাম, আপনার চেহারা যখন দেখলাম, ওগো পয়গম্বর, আল্লাহর কসম করে বলতেছি, আমার অন্তরে যত কষ্ট ছিল সব কষ্ট আমার চলে গিয়েছে পয়গম্বর। আপনার মায়াবী চেহারা দেখার পরে আমার অন্তরে আর দুঃখ নাই। ওগো পয়গম্বর, আমার সব দুঃখ আমি ভুলে গিয়েছি। নবীকে দেখতে মন চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? নবী না জানি কেমন, এমন সুন্দর মায়াবী চেহারার অধিকারী নবীকে যদি দেখতাম তাহলে আমাদের জাহান্নামের আগুন হারাম হয়ে যাইত, ঠিক কিনা? এই জন্য একটা আমল দিয়া যাব, করবেন ইনশাআল্লাহ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, করবেন নি? প্রতিদিন 300 বার নবীর উপরে দুরূদ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত উঠায় আল্লাহরে দেখায় দেন, আল্লাহ কবুল করুক, বলে না আমি। একদম ছোট দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পড়বেন ইনশাআল্লাহ। বলে গেলাম, যদি নিয়মিত আমল করেন নবীকে স্বপ্নে আপনি দেখতে পারবেন। আরেকটা মাধ্যম আছে, এটা হইল কোরআনকে মহব্বত করবেন, কোরআন ওয়ালাকে মহব্বত করবেন, তাহলেও নবীকে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন ওয়ালাকে মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আমার কোরআন হইল দামি, এই কোরআনকে যারা মহব্বত করবে, কোরআন ওয়ালাকে যারা মহব্বত করবে, তারাও দামি হয়ে যাবে। একটা ঘটনা বললে বুঝবেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বাদশা ছিলেন। কিতাবের মধ্যে লেখে, তার মনের ভিতরে একটা আশা ছিল, ওই আশাটা কোনোভাবেই তার পূরণ হইতেছে না। এবার তিনি রাত্রি বেলায় খাদেমরে নিয়ে বাহির হইতেন, দেখতেন এলাকার পরিস্থিতি। এবার যখন বাহির হয়েছেন, সামনের দিকে যখন আগায়, হঠাৎ করে তাকায় দেখে, হঠাৎ করে তার কানের মধ্যে এমন একটা আওয়াজ আসতেছে, এমন মধুর আওয়াজ। সুলতান মাহমুদ গজনবী খাদেমরে ডাক দিয়া কয়, আরে খাদেম, এত মধুর আওয়াজ কোথা থেকে আসে? খাদেম ডাক দিয়া কয়, ও তো বাদশাহ, আমার তো মনে হয় ডান দিক থেকে আসতেছে। বলে চলো দেখবো কার জবান থেকে এত মধুর আওয়াজটা আসে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ আগায়, কিসের আওয়াজ তার কানে আসলো? ওইটা হইল কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ। কোরআনে কারীমের তেলাওয়াত
এবার খাদেম যখন কাছাকাছি চলে গেল, সুলতান মাহমুদ ডাক দিয়া কয়, আরে খাদেম তুই কোনো কথা বলবি না? এই যে বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে, এই বাচ্চারা যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তুই তার তেলাওয়াত বন্ধ করবি না। কিতাবের মধ্যে লেখে ভাই ওই বাচ্চার বয়স মাত্র 8 বছর। সুবহানাল্লাহ কইতেন না? সরকারি বাতির নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করে। সুলতান মাহমুদ গজনবী তার একটা অভ্যাস ছিল, কোরআন তেলাওয়াত যখন শুনতো আপনি আপনি চোখ দিয়া পানি ঝরঝর করে পড়তো। সুলতান মাহমুদ কোরআন তেলাওয়াত শুনে আর চোখের পানি পড়ে কান্দে। খাদেম ডাক দিয়া কয়, ওগো বাদশাহ আপনি কেন কান্না করতেছেন? কই তুই বুঝবি না, সুলতান মাহমুদ গজনবী কাঁদে, বাচ্চা তো মনোযোগ দিয়া কোরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ করে তার কানে কান্নার আওয়াজ। বাচ্চারা খেয়াল করে কে দাঁড়ায় কান্না করে, হঠাৎ করে যখন সামনে তাকায়, তাকাইয়া দেখে দুইটা লোক দাঁড়ায় আছে। একটা লোক ফুফায়া ফুফায়া চোখের পানি পালায়া কান্না করতেছে। ছোট্ট বাচ্চা কোরআন বন্ধ করে ফেলেছে আর ডাক দিয়ে কয়, তোমাদের পরিচয় কি? আপনারা এখানে কেন এসেছেন? সুলতান মাহমুদ গজনবী তিনি তো বাদশাহ, বাচ্চা তো আর চিনে না। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, আমরা এখানে এসেছি, আমাদেরকে তুমি চিনবা না, আগে বলো তোমার পরিচয় কি, তোমার বাবার নাম কি, এখানে কেনই বা তুমি বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছো? এই কথাটা বলতে দেরি হয়েছে আর বাচ্চার চোখ দিয়া জোর করে পানি বাহির হইতে দেরি হয় নাই। বাচ্চা চোখের পানি ফেলে কান্দে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, হায় হায় আমি কি তোমারে কোনো কষ্ট দিয়ে ফেললাম নাকি সন্তান? ওগো সন্তান আমি কি তোমারে কোনো কষ্ট দিয়ে ফেললাম? এবার সন্তান ডাক দিয়া কয়, চাচা যান আপনি যে আমার জিজ্ঞাসা করেছেন আমার বাবার নাম কি? ও চাচা যান আমার বাবার নাম আমি কেমনে বলবো? আমার বাবা তো অনেক দিন আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেক দিন আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবার খুব ইচ্ছা ছিল আমি কোরআন তেলাওয়াত করব আর আমার বাবা বসে বসে শুনবে। সুবহানাল্লাহ। ও চাচা যান আমার বাবা তো দুনিয়াতে নাই, বলে এখানে কেন তুমি বসে বসে কোরআন তেলাওয়াত করো? এবার ডাক দিয়া কয়, এই জন্য আমি কোরআন তেলাওয়াত করি, আমি যে মাদ্রাসায় পড়ি ওই মাদ্রাসার সন্তানরা আমার থেকে যদি পড়ালেখায় আগায়া যায় এই জন্য এখানে বসে কোরআন তেলাওয়াত করি। তোমার কি ঘর বাড়ি নাই? বলে হ্যাঁ ছোট্ট একটা ভাঙ্গা ঘর আমাদের আছে। তবে ও সুলতান, ও চাচা ভালো করে শুনেন, আমার বাবা তো নাই, আমার যে মা আছে ওই মা বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মা সেদিন থেকে কষ্ট করে ভিক্ষা করে করে আমার লেখাপড়া করা। কিন্তু চাচা আজকে 3 দিন ধরে আমার মা ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে আছে, এত অসুস্থ আমার মা আজকে 3 দিন ধরে ভিক্ষা করতে যাইতে পারে না, আর আমাদের ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। এই যে পেটের দিকে তাকায় দেখে আমার পেটের মধ্যে খাবার নাই, আমার মাও 3 দিন ধরে খায় না, আমার
মা ভিক্ষা করে যেই টাকাটা উপার্জন করত, অর্ধেক টাকা আমার পড়ালেখার খরচ চালাইতো, আর অর্ধেক টাকা আমরা খাবার খাইতাম। ওগো চাচা যান, এখন আমার মা অসুস্থ, আমরা এখন কোথা থেকে খাবো? আর বাড়িতে তো বাতি জ্বালানোর মতো তৈল নাই। আমার ছাত্ররা যদি আমার থেকে আগাইয়া যায়, এই জন্য আমি এখানে বসে বসে রবের কালাম তেলাওয়াত করে শিখতেছি। এবার বাচ্চারা যখন এই কথা বলেছে, সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, এর সন্তান টেনশন নাই, আজকে থেকে তোর কোনো টেনশন নাই। আমি তোরে কোরআন পড়ার জন্য ঘরের ব্যবস্থা করিয়া দিব, কাপড়ের ব্যবস্থা করিয়া দিব, টাকার ব্যবস্থা করিয়া দিব, খাবারের ব্যবস্থা করিয়া দিব। সন্তানটা কি বলে এবার শুনেন। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ওগো চাচা আপনি তো দিবেন, তবে আমার মায়ের অনুমতি ছাড়া আমি আপনার থেকে এগুলো নিতে পারবো না। কেমন সন্তান চিন্তা করেছেন? বলে কেন পারবো না? বলে আমার মা আমারে শিখাইছে, কেউ কোনো কিছু দিলে আমার অনুমতি ছাড়া কারো কাছ থেকে কোনো কিছু নিবা না। চিন্তা করেন রে ভাই, কেমন সন্তান! কোরআন শিখার কারণে তার ভিতরে মার আদব ঢুকছে, কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, অধিকাংশ কোরআন পড়নেওয়ালাদের ইতিহাস এটাই ঠিক কিনা বলেন? অনেক কষ্ট করে লেখাপড়া করে, অথচ আমরা দেখেছি এই বাংলাদেশের মধ্যে মাদ্রাসাকে ধ্বংস করার জন্য, মসজিদকে ধ্বংস করার জন্য, কোরআনকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাকে ধ্বংস করার জন্য কত রকমের ষড়যন্ত্র করেছে, কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, আল্লাহ যদি ব্যবস্থা করে দেয়, দুনিয়ার নাস্তিক আর যত মুরতাদরা আছে ষড়যন্ত্র করে কোনো কিছু করতে পারবে না, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না তোর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বারো বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে জাগায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের রব আল্লাহ, সুতরাং সবকিছু ব্যবস্থা করবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? যত নাস্তিক বেঈমান আছে আমাদের মাদ্রাসাগুলোকে ধ্বংস করার জন্য চামড়ার দামটা পর্যন্ত কমায়া দিছে, কথা ঠিক কিনা বলেন? মাদ্রাসার হুজুররা চামড়া বিক্রি কইরা মাদ্রাসা চালাবে, এই সুযোগ দেওয়া যাবে না। মাদ্রাসার হুজুররা এইভাবে টাকা নিবে, এইভাবে পয়সা নিবে, মাদ্রাসা বড় করে ফেলবে, এই সুযোগ দেওয়া যাবে না। আমি বলি, আরে বোকার দল, চামড়া বিক্রি করে হুজুররা মাদ্রাসা চালায় না, মাদ্রাসা চালাই তো হুজুররা রবের সাহায্যে, কথা ঠিক কিনা বলেন? কারণ হুজুরদের একমাত্র তাওয়াক্কুল রবের উপরে। প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিম, প্রত্যেকটা মসজিদের হুজুর, প্রত্যেকটা দিনের দায়ী যারা আছে, ওলামায়ে কেরাম, আহলে হক যারা আছে, তারা কোনোদিন দুনিয়ার লোভ করে না, দুনিয়ার দিকে তাকায়া থাকে না, তাকায়া থাকে রবের দিকে। রবের ফায়সালা কখন হবে তার রবের দিকেই তাকায়া থাকে, কথা ঠিক কিনা বলেন? সুতরাং যত মন্ত্রতন্ত্র আছে, যত ষড়যন্ত্রই করো না কেন,
কিনা বলেন? রাজি আছেন তো সকলেই? আরো জোরে বলেন, রাজি আছেন তো সকলেই? এই কোরআনকে ষড়যন্ত্র করার শক্তি পৃথিবীর মধ্যে কারো নাই, কথা ঠিক কিনা বলেন? ফেরাউন, হামান, কারুন এদের সাথে শক্তিশালী বাহাদুর আর এই পৃথিবীর মধ্যে কে আছে, কথা ঠিক কিনা বলেন? এখনো মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা আছে না নাই? যারা কোরআনের বিরোধিতা করে, যারা আলেম ওলামার বিরোধিতা করে, যারা মাদ্রাসার বিরোধিতা করে, তাদেরকে আঙ্গুল দিয়ে ইতিহাস দেখিয়ে দিতে চাই, দেখো তোমাদের বাপদাদার দিকে তাকিয়ে তারা নবীগণের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, রবের বিরোধিতা করেছে, তাদের পরিণাম আজকে ধ্বংস, কথা ঠিক কিনা বলেন? সুতরাং মনে রাখতে হবে, একটা ইমানদার যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে, একটা মুসলমান যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে, মুসলমানের শরীরে রক্ত যতদিন থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের ক্ষতি করার শক্তি পৃথিবীর মধ্যে কারো নাই, কথা ঠিক কিনা বলেন? মুসলমানের যুবকগুলো, বৃদ্ধগুলো, মুসলমান সকলগুলো প্রয়োজনে তাদের রক্ত দিবে, জীবন দিবে, এরপরে কাপড়ের কাপড় মাথায় বেঁধে মাঠে ময়দানে নেমে যারা কোরআনের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আন্দোলন করবে, সংগ্রাম করবে, এরপরেও ইসলামের ক্ষতি হওয়ার জন্য দিবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহ দেখায়া দেন। কি মুসলমান ইমানের পাওয়ার কম না বেশি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? হুঙ্কার দিতে হবে রবের নামে, কথা ঠিক কিনা বলেন? তাকবীর চলবে কার নামে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। ভয় পাইতেছেন আপনারা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ভয় পাইতেছেন? বাঁচতে হইলে বাঘের মতো বাঁচবো, বিড়ালের মতো বেঁচে থেকে লাভ নাই, কথা ঠিক কিনা বলেন? জেলখানাই তো নিবে, আর কি করবে, কথা ঠিক কিনা বলেন? ফাঁসির কাষ্ঠেই তো ঝুলাবে, আর কি করবে, কথা ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে শহীদের মর্যাদার ব্যাপারে অসংখ্য আয়াত আছে। আমরা মুসলমান কারো বিরোধিতা করি না, কিন্তু মুসলমানের কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে যখন কথা বলা হয়, মুসলমানকে যত ভয় দেখানো হোক না কেন, মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করে না, না ঠিক কিনা বলেন? এই জন্য মাথা উঁচু করে বাঁচতে চান তো ইনশাআল্লাহ? অন্তরে ভয় রাখা যাবে না, ভয় রাখতে হবে রবের, দুনিয়াদারদের ভয় এই অন্তরে ঢুকানো যাবে না, কথা ঠিক কিনা বলেন? আমার হাত তুলে দেখেন কারা কারা রাজি আছেন, আল্লাহর হাত তুলে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ব্যবস্থা করার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। এবার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, টেনশন নাই, তোমার কোরআন পড়ার জন্য যা প্রয়োজন আমি তাই ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার কয়, আমার মার অনুমতি ছাড়া আমি আপনার থেকে নিতে পারবো না। এবার সে ছেলেটা বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া কয়, মা তাড়াতাড়ি উঠো। দেখে মার শরীরে এত পরিমাণ জ্বর উঠছে, মা চোখ খুলতে পারে না, মা একটু লড়তেও পারে না, শরীরে এত পরিমাণ ব্যথা। ছোট্ট বাচ্চা, 8 বছরের বাচ্চা, মার মাথায় হাত বুলায় আর ঢাক দিয়া কয়, মা গো, আজকে থেকে আর টেনশন নাই, আমাদের মনে হয় রবের পক্ষ থেকে সাহায্যের ব্যবস্থা হয়ে গেছে। ও মা, টেনশন নাই, একটা সুখবর নিয়ে আসলাম, আজকে থেকে তোমার আর ভিক্ষা করতে হবে না, মনে হয় রবের পক্ষ থেকে ব্যবস্থা হয়ে গেছে। ওগো মা, আমাকে এক লোক এই কথাগুলো বলেছে, তুমি যদি অনুমতি দাও আমি ওই লোকের কাছে বললেই আমাদের সব ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে কয়, সন্তান তুই তাড়াতাড়ি যা, যেই লোকটা বলেছে এগুলার ব্যবস্থা করে দিবে তার কাছে যা, তার কাছে গিয়া বল আমার মা অনুমতি দিয়েছে, আপনি এইগুলোর ব্যবস্থা করে দেন। এবার সন্তানটা দৌড়ে লোকটার কাছে গেল, সুলতান মাহমুদ গজনবীর কাছে গিয়া ডাক দিয়া কয়, চাচা যান, আমার মা আমাকে অনুমতি দিয়েছে। ওগো চাচা,
আপনি সব কিছুর ব্যবস্থা করিয়া দেন। সুলতান মাহমুদ গজনবী এবার খাদেম রে ডাক দিয়া কয়, আরে খাদেম তুই তাড়াতাড়ি তার জন্য ঘরের ব্যবস্থা কর, থাকার ব্যবস্থা কর, এরপরে কাপড়ের ব্যবস্থা কর, খাবারের ব্যবস্থা কর, আর সব সময় তার যা প্রয়োজন সবকিছুই তুই ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছুর ব্যবস্থা হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী সংক্ষেপ করে দীর্ঘদিন পরে খাদেম রে ডাক দিয়ে কয়, আরে খাদেম ওই ছেলেটার কি অবস্থা চলতো দেখে আসি। বলে খাদেম মানুষ যখন ধনী হয়ে যায় অনেক সময় আছে মানুষ আল্লাহরে ভুলে যায়, কথা ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অনেক সময় আল্লাহরে ভুলে যায়। চল তাড়াতাড়ি চল, দেখি তো বাচ্চাটা আগের মতো মনোযোগ দিয়া কোরআনে কারীম তেলাওয়াত করে কিনা। সুলতান মাহমুদ গজনবী এবার খাদেম রে নিয়া রওনা দিলেন। খাদেম রে নিয়া যখন রওনা দিয়েছে, ওই বাচ্চা ছেলেটার বাড়ির কাছাকাছি যখন গেছে, কাছাকাছি যাওয়ার সাথে সাথে সুলতান মাহমুদ শুনে ওই বাচ্চাটা ঘরের ভিতর থেকে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে, কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি খাদেম রে ডাক দিয়ে কয়, আরে খাদেম টেনশন নাই, বাচ্চারা দেখ কত মধুর সুরে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। ও খাদেম তুই সাবধান, তেলাওয়াত শেষ করার আগে কোনো কথা বলবি না। সুবহানাল্লাহ। আরে ভাই অনেক মানুষ এমন আছে কোরআনের আলোচনা যতক্ষণ চলে ততক্ষণ বৈশা থাকে, একটা মানুষও নড়ে না, আছে না নাই? আর কত মানুষের শয়তানে গুতায় একটু পরেই বাড়িতে গিয়ে ঘুমায়, আছে না নাই? অথচ এই মজলিসের কত দাম সে যদি বুঝতো তাহলে ওইটা বাড়িতে চইলা যাইতো না, ঠিক কিনা? এবার সুলতান মাহমুদ গজনবী মধুর সুরের কোরআন তেলাওয়াত শুনে আর চোখের পানি পালায় কান্দে। কান্নার আওয়াজ যখন বেড়ে গেছে রে ভাই, ওই ছোট্ট বাচ্চাটা এবার কয়, বেড়ার পাশে কে? সুলতান মাহমুদ গজনবী আবার চোখের পানি মুছে ডাক দিয়া কয়, সন্তান আমারে তুমি কি চিনো না? বলে পরিচয়টা দেন। বলে আমি হইলাম সেই লোক যেই লোক তোমার কোরআন পড়ার জন্য ঘরের ব্যবস্থা করিয়া দিছি, টাকার ব্যবস্থা করিয়া দিছি, খাবারের ব্যবস্থা করিয়া দিছি, আমি হইলাম সেই লোক। এবার ছোট্ট বাচ্চাটা কোরআন শরীফ বন্ধ করে দরজা খুলে তাড়াতাড়ি গেছে, চাচা যান তাড়াতাড়ি ভিতরে আসে। এবার দেখে বাচ্চাটাকে দেখে আরো সুলতান মাহমুদ গজনবী কাঁদে, ডাক দিয়া কয়, ও চাচা আপনি কেন কাঁদেন? যখন থেকে আপনাকে দেখতেছি তখন থেকেই দেখি শুধু কান্নার কান্না, কেন কাঁদেন? আপনার মনের ভিতরে কেন এত দুঃখ? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, সন্তান আমারে তুমি চিনোনি? বলেন না গো চাচা আপনারে চিনি না। কই দেশের বাদশার নাম শুনছ? কয় না। বাদশারে দেখছ? কয় না। কয় তাহলে দেখো আমি হইলাম এই দেশের বাদশা সুলতান মাহমুদ গজনবী। বাচ্চারা তো আশ্চর্য হয়ে গেল, কয় আপনি বাদশা হইয়া এখানে কেন আসেন আর আমার সাথে আমার কোরআন তেলাওয়াত শুনে কাঁদেন? কয় সন্তান শুন, আমার মনে কি আছে জানোস নি? তোর মতো কোরআন পড়নেওয়ালা একটা সন্তান যদি আমি পাইতাম আমার বাদশাগিরির দরকার ছিল না। তোর মতো কোরআন পড়নেওয়ালা একটা সন্তান যদি আমি পাইতাম আমার ভাগ্য ভালো হয়ে যাইত। এবার ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ওগো বাদশা টেনশন করিয়েন না, আমারও তো বাবা দুনিয়াতে নাই, আজকে থেকে আমি আপনার সন্তান হয়ে গেলাম। এবার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, সন্তান
আমার মনে আরেকটা দুঃখ আছে। বলে কি দুঃখ বলেন? বলে এটা আমি তোরে কমু না। কয় তাহলে কেন বলবেন না? কয় না না, এই দুঃখটা আমার রব জানে। সুবহানাল্লাহ। এই দুঃখটা আমার আল্লাহ জানে, আমার আল্লাহ এই দুঃখটা জানে। বলে কি দুঃখ বলবেন না? কয় না। কয় তাহলে আমি আল্লাহর একটু বলে দেই। বাচ্চাটা বলতেছে আল্লাহ হয়তোবা আমার কথাটা ফিরাইয়া দিবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার সন্তানটা কোরআন শরীফ বন্ধ করে রবের নিকট হাত তুলেছে, ডাক দিয়ে কয় আল্লাহ। একবার সকলেই ডাক দেন না আল্লাহ। মহব্বতে ডাক দেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন না আল্লাহ। ছোট্ট বাচ্চারা এভাবে রবকে ডাকে আর ডাক দিয়ে কয় আল্লাহ আমি তো ছোট মানুষ, আমি তোমার কালাম শিখতেছি, কিন্তু এই চাচা আমার সব ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু তার মনে একটা দুঃখ। কি দুঃখ সেটা তুমি জানো। আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত জানাইলাম, তার দুঃখটা, মনের দুঃখটা তুমি একটু শান্তিতে পরিণত করে দাও। আল্লাহর কাছে বললে আল্লাহ দেয়নি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন দেয়নি। সন্তানটা এবার আল্লাহর কাছে দোয়া করেছে। সুলতান মাহমুদ গজনবী এবার বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে যখন গেছে রে ভাই, এবার তিনি রাত্রিবেলায় ঘুমাইছে। রাত্রিবেলায় যখন ঘুমাইছে, ঘুমের ঘরে আপনার আমার নবী স্বপ্নে যোগে এসে ডাক দিয়েছে, এ সুলতান মাহমুদ গজনবী সুলতান মাহমুদ গজনবী ওঠ, আমি নবী আসলাম। আমার দেখার জন্য তুই কত কান্না কানছস, আমার দেখার জন্য কত আমল তুই করছস, কিন্তু আমি তোর স্বপ্নে আসি নাই। এর সুলতান মাহমুদ আজকে যখন কোরআনের পাখি, কোরআন পড়নেওয়ালা সন্তান রবের নিকট বলেছে আমি নবী আর থাকতে পারি না, আমি তোকে দেখার জন্য চলে এসেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? কোরআন ওয়ালাকে মহব্বত করার দরকার আছে না নাই? ওই যে বলতেছিলাম আবু সালমা নবীকে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর আপনাকে দেখতে দেরি হয়েছে, আমার মনের জ্বালা শেষ হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। মদিনায় আমগো যাইতে মন চাইনি? কার কার চাই একটু আল্লাহর হাত তুলে দেখাই তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলে না আমিন। কিন্তু এখন যদি বলি ভাই তাইলে যান না কেন, আপনারা বলবেন হুজুর টাকা নাই। কথা ঠিক কিনা বলেন? পয়সা নাই কেমনে যামো, জাগর টেহা আছে হেরানা যাইতে পারবো, এত টেহা লাগে কেমনে যামো। আমি বলি ভাই টাকা পয়সার দরকার নাই, নিয়ত যদি খাঁটি হয় রব তার শখ পূরণ করে দেয়। কথা ঠিক কিনা বলেন? আমার টাকা নাই, কষ্ট হইতেছে, শেষ করে দিমু। আমার টাকা নাই, আমার পয়সা নাই, কেমনে যাব সোনার মদিনায়? ঠিক কিনা? আমার টাকা নাই, আমার পয়সা নাই, কেমনে যাব সোনার মদিনায়? আমি যাব মদিনায়, বলেন যাব মদিনায়, আমি যাব মক্কায়, কেমনে যাব সোনার মদিনায়? আমি বলি রে ভাই, নিয়ত যদি সহিহ হয়, টাকা পয়সার দরকার নাই, টাকা পয়সা ছাড়া আল্লাহ মক্কা মদিনা ঘোরায়। ঠিক কিনা? নিয়ত যদি সহিহ হয় আল্লাহ মক্কা মদিনায় ঘোরায়। ঠিক কিনা? কত টাকাওয়ালা পড়ে আছে, কত বাড়িওয়ালা পড়ে
গাড়িওয়ালা পড়ে আছে, মক্কা মদিনায় যাইতে পারে নাই। কত রিক্সা চালক কৃষক আজকে মক্কা মদিনায় যায়, ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। খারাপ লাগে, খারাপ লাগে। গজলটা কমো। কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবাই বলি মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলেই বলি মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা। এবার আবু সালমা নবীর সাথে চলে গিয়েছে। নবী ডাক দিয়া কয়, আবু সালমা রে, টেনশন করিস না, হুজুর এসে গেছে। আর সামনে কিভাবে আগাবো? 12টা পর্যন্ত টাইম, 5 মিনিট আছে, চলবে তো ইনশাআল্লাহ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন চলবে তো ইনশাআল্লাহ? আবু সালমা এবার গেটের কাছে মাঝে মধ্যে বসে আর দেখে বোরকাওয়ালা একটা মহিলা নাকি আসে। ওই দিকে 6 মাস চলে গেল। তার নিজের গোষ্ঠীর লোকেরা আর তার শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা এবার একসাথে মিটিং করেছে। ডাক দিয়া কয়, এরে আবু সালমার স্ত্রী এবং সন্তান, আবু সালমার স্ত্রী সন্তানকে আমরা যে রেখে দিলাম, আমাদের এই তো ক্ষতি হইতেছে। সুতরাং আমরা তাদেরকে একজন প্রতিনিধি দিয়া মদিনায় পাঠায়া দেই। আবু সালমার স্ত্রী সন্তানকে এবার একজন প্রতিনিধি দিয়া মদিনার দিকে পাঠালেন। মদিনার দিকে যখন পাঠাইছে রে ভাই, আবু সালমার স্ত্রী উম্মে সালমা মনের আবেগ নিয়া মনে মনে তিনি কয়, আমার স্বামীর সাথে যখন দেখা হবে, আমার স্বামীর পিছন দিকে গিয়ে আমি চোখ টিপে ধরবো আর বলবো, স্বামী গো বলো তো দেখি আমার পরিচয়টা কি। এরকম মনের আবেগ নিয়া মদিনার দিকে রওনা দিয়েছেন। ওই নবীর আশিক যখন মদিনার গেটে গিয়েছে রে ভাই, গেটের কাছাকাছি যাওয়ার সাথে সাথে একজন ঘুষককারী ডাক দিয়া কয়, এরে ঘুষক, ডাক দিয়া কয়, ও মদিনাবাসী শুনো, আজকে সকাল বেলায় একজন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার এই কথাটা যখন উম্মে সালমার কানে আসছে, এবার শুনতেছে কে বিদায় হয়ে গেছে। ঘোষককারী ডাক দিয়া কয়, এরে মদিনাবাসী, আজকে যে সকাল বেলায় বিদায় হয়ে গেছে তার নাম হইল আবু সালমা। যখন তার স্ত্রীর কানে এই কথাটা পড়ছে, কেমন জানি বুকটা ফেটে গেছে। এবার ঘোষককারীর কাছে গিয়ে বলে, ও ঘোষক ভাই, আপনি যে নামটা বলেছেন কোন আবু সালমা, তাড়াতাড়ি তার বিস্তারিত পরিচয়টা দেন। এবার বলল, সে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তার স্ত্রী সন্তানকে তার গোষ্ঠীর লোকেরা রেখে দিয়েছে। এই কথা বলার সাথে সাথে উম্মে সালমা একটা চিৎকার মারছে আর বলে, আবু সালমা নামে আমার একজন বড় পরিচিত লোক
লোক আছে তাড়াতাড়ি কৌলাশটা কোথায় রাখছে? আবু সালমার স্ত্রী সন্তানকে নিয়ে দৌড় তাড়াতাড়ি যখন গেলেন, গিয়া দেখে নবীজি আবু সালমার লাশটা নিয়ে বসে আছে। তার স্ত্রী আবার লাশের কাছে বসছে আর স্বামীর চেহারার দিকে তাকায়, ডাক দিয়া কয়, স্বামী গো, তুমি বুঝি আমার সাথে অভিমান করেছো গো স্বামী? ও স্বামী গো, আল্লাহর কসম করে বলি মক্কার মানুষেরা আমারে মদিনায় আসতে দেয় নাই। ও স্বামী গো, একটু কথা বলো, আমি আপনাদের কাছে বলতে চাই, একটা মানুষ যদি সাদা কাপড়ের প্যাকেট হয়ে যায় আর সে কি কোনো কথা বলতে পারে? আরো আওয়াজ দিয়ে বলেন, কথা বলতে পারে? দেখবেন চোখের পলকে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষ বলে হাই হাই, লোকটাকে দেখছি মাত্র দোকানে বইসা রইছে। কথা ঠিক কিনা বলেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কিনা? এবার যখন তার স্ত্রী কাঁদে, তার ছোট্ট বাচ্চা সালমা বাবারে দেখা বাবার বুকের উপরে বৈশা ডাক দিয়া কয়, ও গপ্পু, তোমারে অনেক দিন ধরে দেখি না, কেন তুমি কথা বলো না? এবার ছোট্ট বাচ্চা তো আর বুঝে না, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার তার বাচ্চাটা ডাক দিয়া কয়, আব্বু, তুমি মনে হয় আমার সাথে রাগ করেছো, তুমি না তোমারে চুমু দিলে আমার সাথে কথা বলতা, এখন তুমি আমার সাথে কেন কথা বলো না? নবী ডাক দিয়া কয়, এরে আবু সালমার স্ত্রী সন্তান, টেনশন করিও না, দুনিয়া থেকে তো সবাইকেই যাইতে হবে, সুতরাং কান্না করিও না, তুমি এবং তোমার সন্তানের দায়িত্ব আমি নবীজি নিয়ে নিলাম। আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আমি আল্লাহর রাজি খুশি করার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে কয়, যে বান্দাগুলি ত্যাগ করে তাদের উপরে আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এই যে সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, সে কেমন দামি হয়ে গেছে, কবরে লাশটা রাখার আগে আগেই তার নামটা জান্নাতি খাতায় ঘোষণা হয়ে গেছে। এইদিকে তার স্ত্রী সন্তানের দায়িত্ব নবীজি নিয়ে নিলেন। ওলামায়ে কেরাম এখানে আছে, বিস্তারিত ঘটনার বলার সুযোগ নাই, সংক্ষেপে বলি, তার স্ত্রী এবং সন্তান, নাম যে তার স্ত্রীর উম্মে সালমা, এরপরে নবীর সাথে বিবাহ হয়েছে, তাহলে দেখেন কত বড় পুরস্কার সে পেয়েছে, ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর রাজি খুশি করার জন্য কাজ করতে চাই তো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, যদি দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করতে চাও, আল্লাহর রাজি খুশি যদি অর্জন করতে চাও, দুইটা জিনিসকে মানতে হবে। আমি আপনাদের সামনে বলেছি, এক নাম্বার জিনিসের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কি? কোরআন। দুই নাম্বার সুন্নাহ। এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে গিয়ে যদি আমাদের জীবন চলে যায়, যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, এরপরেও দিব। কোরআন সুন্নাহ থেকে কখনো পিছপা হব না। কথা ঠিক কিনা বলেন? শেষ মুহূর্তে কারা কারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাইতে রাজি আছেন? আল্লাহর হাত তুলে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হুজুর এসে গেছে 12টায়।